হ্যালো বন্ধুরা, এখন আবার রান্না করে চলে এলাম আজকে আবার। আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও ধরে দিয়েছি। আজ আমি কি রান্না করব তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, আমি আজ রান্না করব রুই মাছের ঝোল। আর রান্না করব এই যে ফ্রিজে একটা ঝিঙে ছিল, সেটা কেটে ফেলেছি। আর এই যে আলু, এই আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এর মধ্যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আছে, এটা দিয়ে। চলো এবার মাছটাকে আমরা নুন হলুদ মাখিয়ে ভেজে নিই। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। দেখো তেলটাও গরম হয়ে গেছে, কড়াইটা খুবই গরম হয়ে গেছিলো। আর এই যে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছে। আর মাছটা আমি এখন ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ তেলটা গরমও হয়ে গেছে। চলো মাছ দিয়ে দিই একে একে। মাছটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। মাছটা ভাজা হওয়া অবধি অপেক্ষা। দেখো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা এবার তুলে নেব। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, চলো মাছটা তুলে নিই। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। আর আমার দেখো কড়াইতে দেখো কত তেল আছে। আমি এই তেলের মধ্যে দেখো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমি রান্নাটা প্লেনভাবেই করছি, আমি কোনো পেঁয়াজ রসুন কিছুই দেবো না। এটা দিয়ে আমি প্লেন মাছের ঝোল করব, রুই মাছের ঝোল। দেখো আমার জিরেটা হয়ে গেছে, আমি এই যে কেটে রাখা আলু আর একটা ঝিঙে ছিল সেটা দিয়ে দেবো। এটা ভালো করে লবণ হলুদ দিয়ে সাঁতলে নিতে হবে। এই যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ। ব্যাস, এটা দিয়ে আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। 5 মিনিট কষিয়ে নিতে হবে। এই যে আমার কষানো হয়ে গেছে দেখো। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, আদা জিরে লঙ্কা বাটা। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে আমাদের। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে জল দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এই জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। এবার এই জলটা ফুটলে পরে আমি মাছটা দিয়ে দেবো। এবার আমি একটু ঢেকে দিই কড়াইটা। ব্যাস, এরপরে মাছটা আমি দেবো। জলটা ফুটুক, ততক্ষণ অপেক্ষা করতে হবে। চলো দেখি ঝোলটা ফুটে গেছে নাকি। এই দেখো ঝোলটা ফুটে গেছে। এবার এই যে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম।